আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। একই রকম ব্রেকফাস্ট খেতে খেতে অনেক সময় আমরা বোর হয়ে পড়ি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম 2 মিনিটে কিভাবে আমরা একটি ব্রেকফাস্ট তৈরি করে ফেলতে পারি, অথবা বিকেলের নাস্তাতেও আপনারা এটা খেতে পারবেন। আর খেতে কিন্তু ভালোই মজা। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে নিয়ে নিয়েছি 6 পিস ব্রেড। তো আজকে আর আমি ব্রেডের ব্রাউন অংশগুলো ফেলবো না, এইভাবেই নাস্তাটা তৈরি করে নিব। স্যান্ডউইচ তৈরির জন্য এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। তো ডিমগুলো এখন আমি ফেটে নিব। ডিমগুলোকে একটু ভালোভাবে মিক্সড করে নিব। এখানে নিয়ে নিয়েছি কিছু টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি। তো আপনারা আপনাদের পছন্দ মতো, আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। ডিমটার সাথে এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো সব কিছু একসাথে দিয়ে এটা একটু ভালোভাবে মিক্স করে নিব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। তো এইখানে পেঁয়াজ, কাঁচামরিচ আপনারা যতটুকু পছন্দ করেন ঠিক ততটুকুই দিয়ে নেবেন। আর কেউ পছন্দ না করলে টমেটোটা অ্যাভয়েড করতে পারেন, তবে দিলে কিন্তু খুব টেস্ট হবে। একটু চিজ আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। তো আপনারা চাইলে হাতের কাছে চিজটা না থাকলে এটা স্কিপ করতে পারেন। চুলায় প্যান গরম করে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে এখানে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারেন। আমি এখন একটু ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ডিমটা দিয়ে চেষ্টা করবেন ডিমটাকে একটু ছড়িয়ে দিতে, তাহলে পাউরুটিগুলো আপনার ভালোভাবে এর মধ্যে বসানো যাবে। তো ডিমটা আমি একটু ভেজে নিব যেন নিচের দিকটা একদম পুরোপুরি ভাজা হয়ে যায়। তো কিছুক্ষণ ডিমটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এখন ব্রেডের পিস দিয়ে দিব। আমি এখানে 2 পিস ব্রেড দিচ্ছি। দিয়েও ডিমটাকে আরেকটু ভেজে নিব যেন একটুও কাঁচা না থাকে। দেখা যাবে যে কিছুক্ষণ ভাজলেই এটা ভাজা হয়ে যাবে, যেভাবে আমরা ডিম ভাজি সেরকমই। ডিম আর পাউরুটিটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে একটু উল্টিয়ে নিব। এই কাজটা একটু সাবধানে করতে হবে যেন ডিমটা ভেঙে না যায়। তো এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু টমেটো কেচাপ। তো আপনারা যতটুকু সস খেতে পছন্দ করেন ততটুকুই দিয়ে নেবেন। আমি এখানে 1 চামচ দিয়েছি। এরপর এর উপর দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। তো আপনারা চাইলে এখানে স্লাইস চিজও ব্যবহার করতে পারবেন। একটা ব্রেডের উপর এখন আরেকটা ব্রেড দিয়ে দিব। এভাবে ব্রেডের দুটো সাইডই একটু ভেজে নিব। তো আপনারা যতটুকু ফ্রাই বা মানে পোড়া পোড়া ভাজা ভাজা করতে পছন্দ করেন ততটুকুই করবেন, আমি একটু হালকাই করেছি। হ্যাঁ ভিউয়ার্স, আমার স্যান্ডউইচগুলো রেডি হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এগুলো এভাবেও খেতে পারেন, আবার চাইলে এরকম করে একটু 3 কোণা করে কেটেও নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো ফ্রেন্ডস, ব্রেড দিয়ে তৈরি এই ঝটপট নাস্তার রেসিপিটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। শুধু ব্রেকফাস্ট না, বিকেলের নাস্তা, অফিসের লাঞ্চ বক্স, বাচ্চাদের টিফিন সব কিছুতেই আপনারা এভাবে করে এই ব্রেড দিয়ে নাস্তাটি বা স্যান্ডউইচটি তৈরি করে ফেলতে পারবেন। তো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।